ইসলামে নারীর অধিকার কতটুকু? আধুনিক বিশ্বে নারীর স্বাধীনতা নিয়ে অনেক আলোচনা হলেও ইসলাম সেই 1400 বছর আগেই নারীর মর্যাদা ও অধিকার নিশ্চিত করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় ইসলামে নারীর অধিকার। এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন ইসলাম নারীদের কি কি অধিকার দিয়েছে, তাদের মর্যাদা কেমন এবং কিভাবে ইসলামে নারী ও পুরুষের ভারসাম্য বজায় রাখা হয়েছে। তাহলে চলুন শুরু করি। ইসলাম আগমনের পূর্বে নারীদের অবস্থা অত্যন্ত করুণ ছিল। আরব সমাজে মেয়েদের জীবন্ত কবর দেওয়া হতো, তাদের মানুষ হিসেবে গণ্য করা হতো না। উত্তরাধিকার, মতামত, শিক্ষা সবকিছু থেকে তারা বঞ্চিত ছিল। কোরআনের আয়া, আর যখন জীবন্ত কবর দেয়া কন্যা শিশু জিজ্ঞেস করবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে, সূরা তাকভীর আয়াত ৮-৯। ইসলাম এই বর্বরতা বন্ধ করে নারীকে সম্মানিত করেছে। নারীদের হত্যা হারাম ঘোষণা করা হয়েছে এবং তাদের অধিকার নিশ্চিত করা হয়েছে। ইসলামে নারীর সম্মান ও মর্যাদা। ইসলামে নারীকে মায়ের রূপে, স্ত্রী রূপে, কন্যা রূপে ও বোনের রূপে সম্মানিত করা হয়েছে। মায়ের মর্যাদা। সহিহ বুখারীতে উল্লেখ আছে, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কার সাথে আমি সবচেয়ে ভালো আচরণ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। এরপর সাহাবী তৃতীয়বার জিজ্ঞেস হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। সাহাবী তো চতুর্থবার জিজ্ঞেস করলেন, তখন নবীজি উত্তর দিলেন, তোমার বাবা। ইসলামে মাতৃত্বের মর্যাদা এতটাই উচ্চ যে জান্নাতকে মায়ের পায়ের নিচে রাখা হয়েছে। স্ত্রীর অধিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজের স্ত্রীর প্রতি উত্তম আচরণ করে। ইসলামে স্ত্রী স্বামী থেকে সম্মান, ভালোবাসা এবং নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে। তিরমিজি। শিক্ষার অধিকার। অনেকেই ভুল ধারণা করেন যে ইসলাম নারীদের শিক্ষার অধিকার দেয় না, কিন্তু বাস্তবে ইসলাম নারী ও পুরুষ উভয়কে জ্ঞান অর্জনের নির্দেশ দিয়েছে। ইবনে মাজাহ হাদিসে বর্ণিত আছে, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর ও নারীর ওপর ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জ্ঞান অর্জনে উৎসাহ দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একাধারে মুফাসসিরা, মুহাদ্দিসা ও ফিকহবিদ। পর্দা ও নারীর স্বাধীনতা। ইসলামে নারীদের পর্দা পালন করার নির্দেশ আছে, কিন্তু এটি তাদের অধিকার হরণ নয়, বরং নিরাপত্তা ও মর্যাদা রক্ষার একটি উপায়। সূরা নূর আয়াত ৩১। হে নবী, বিশ্বাসী নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের যৌন অঙ্গকে সংরক্ষিত রাখে। পর্দা নারীর উন্নয়ন ও ব্যক্তিত্ব বিকাশের পথে বাধা নয়, বরং এটি তাকে সম্মানিত করে। পাশাপাশি ইসলাম নারীদের কাজ করার, ব্যবসা করার, সম্পদ রাখার অধিকারও দিয়েছে। বিয়ে, তালাক ও উত্তরাধিকার। বিয়েতে নারীর মতামত। ইসলামে কোনো নারীর মতামত ছাড়া জোর করে বিয়ে বৈধ নয়। সহিহ বুখারীতে বর্ণিত আছে, কোনো কুমারী মেয়েকে তার অনুমতি ছাড়া বিয়ে দেয়া যাবে না। তালাক। ইসলামে তালাক পুরুষের একতরফা অধিকার নয়, নারীরও খোলা বা তালাক চাওয়ার অধিকার আছে। উত্তরাধিকার। পূর্বে নারীরা সম্পত্তির কোনো অংশ পেত না। ইসলাম প্রথম ধর্ম যা নারীদের উত্তরাধিকার দিয়েছে। সূরা নিসা আয়াত ৭। পুরুষদের জন্যও রয়েছে অংশ এবং নারীদের জন্যও রয়েছে অংশ। নারী কি নেতৃত্ব দিতে পারে? ইসলামে নারী শিক্ষক হতে পারে, ডাক্তার হতে পারে, আইনজীবী হতে পারে, এমনকি রাষ্ট্রীয় দায়িত্বও পালন করতে পারে, যেখানে প্রয়োজন ও যোগ্যতা রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু ছিলেন বিশাল জ্ঞানী। অনেক পুরুষ সাহাবী তার কাছ থেকে জ্ঞান অর্জন করেছেন। ইসলামী ইতিহাসে নারীর ভূমিকা। ইসলামের ইতিহাসে নারীরা শুধু ঘরে বসে থাকেননি, তারা যুদ্ধ করেছেন, চিকিৎসা করেছেন, শিক্ষা দিয়েছেন। যেমন খাদিজা রাদিয়াল্লাহু ছিলেন সফল ব্যবসায়ী, রুফাইদা রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের প্রথম নার্স, ফাতিমা রাদিয়াল্লাহু ছিলেন ন্যায়পরায়ণা ও সাহসী নারী। প্রিয় দর্শক, ইসলামে নারীকে যা কিছু দেওয়া হয়েছে তা ইতিহাসে অন্য কোথাও একত্রে দেখা যায় না। ইসলাম নারীকে শুধু সম্মানই দেয়নি, দিয়েছে মর্যাদা,
অধিকার এবং আত্মমর্যাদার অনুভূতি। সুতরাং ইসলামকে ভুলভাবে বিচার না করে এর গভীরে গিয়ে জানুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।